ডক্টর অতীন্দ্রিয় বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট জেনারেল অ্যান্ড জিআই সার্জন, আমরি সল্টলেক, এবং আমি কালাকাড়ি হেলথ কেয়ারেরও মেডিকেল ডিরেক্টর। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোলন ক্যান্সার। কোলন মানে হচ্ছে আমাদের বৃহদান্ত্র, আমাদের লার্জ ইন্টেস্টাইন। সেখানে ক্যান্সার, অনেক সময় সেই ক্যান্সারের কোনো ওভার্ট সিমটম থাকে না, বা থাকলেও যেহেতু পেশেন্ট অ্যাওয়্যার নয়, সেই সিমটমগুলোকে অনেক ক্ষেত্রে তারা ইগনোর করে। তো এই ক্যান্সার নিয়ে আজকে আমাদের কথা বলা দরকার। কোলন হচ্ছে একটা বিরাট একটা ট্র্যাক্ট। কোলন পেটের মধ্যে যেভাবে শুরু হয় সেটা হচ্ছে পেটের ডান দিকের নিচের পার্ট থেকে শুরু হয়, অনেকটা পিকচার ফ্রেমের মতো থাকে, সেখান থেকে উঠে যায়, উঠে ওপরের দিকে গিয়ে আবার বাঁ দিকে চলে যায় এবং বাঁ দিক থেকে নেমে এসে পায়খানার রাস্তায় জয়েন করে। এই পুরো লার্জ ইন্টেস্টাইনের ভেতরে যে পিকচার ফ্রেমের যে পিকচার পার্টটা, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন জুড়ে থাকে। সেটা নিয়ে আজকে কথা বলছি না, আমরা কথা বলছি শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইন মানে কোলন এবং রেকটাম নিয়ে। এই পেশেন্টের যদি তলার দিকে বা রেকটামের দিকে যদি ক্যান্সার থাকে, তাহলে যে সিমটমগুলো হয় সেই সিমটমগুলো অনেক অবভিয়াস। তার মানে হচ্ছে ব্লিড করতে পারে, পায়খানার সঙ্গে ব্লিড করতে পারে, বা পেশেন্টের অল্টার্ড বাউল হ্যাবিট হতে পারে। অল্টার্ড বাউল হ্যাবিট মানে কি? মানে হচ্ছে যে পেশেন্ট এতদিন ধরে রেগুলার সকালবেলা উঠে পটিতে যেত, তার দেখা যাচ্ছে সে সময় হচ্ছে না, বা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সময় তার ডায়রিয়া হচ্ছে, একটা এক্সপ্লোসিভ ডায়রিয়া হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার আগে কনস্টিপেশন ছিল, এখন ডায়রিয়া হচ্ছে, আগে ডায়রিয়া ছিল, এখন কনস্টিপেশন হচ্ছে, অথবা অল্টারনেটিং হচ্ছে, কখনো কনস্টিপেশন কখনো ডায়রিয়া, কোনো ঠিক নেই। তার সঙ্গে যদি ব্লিডিং থাকে, তার সঙ্গে যদি হিস্ট্রি অফ ওয়েট লস থাকে, এইগুলোকে টেকেন টুগেদার, দিস আর হাইলি সাসপিশিয়াস অফ সাম ক্যান্সার গোয়িং অন, ওকে, ইন কোলন অর রেকটাম। এই পেশেন্টের ইমিডিয়েট আমাদের কাছে আসা উচিত এবং এই পেশেন্টকে আমরা থরলি ইনভেস্টিগেট করে দেন উই ক্যান টেক ইট ফরওয়ার্ড। এটা বললাম তলার দিকে, আমি ট্রিটমেন্ট বা ইনভেস্টিগেশন মডালিটিতে পড়ে যাচ্ছি। এবার যদি দেখা যায় কোলনের ওপরের দিকে ক্যান্সার হয়েছে, যেটা বললাম রাইট সাইডে শুরু হয়, যদি রাইট সাইডে যদি ক্যান্সার হয়, তাহলে তার ব্লিডিং যেটা হয় সেটা অনেক সময় চোখে দেখা যায় না, কারণ এতটা ব্লিড করে না যে চোখে দেখা যাবে। কিন্তু 24/7 যখন তারা মাইনিউট অ্যামাউন্টে ব্লিড করতে থাকে সেই ক্যান্সার থেকে, এই পেশেন্টরা অ্যানিমিয়া ডেভেলপ করে। তার মানে কি? তার মানে হচ্ছে যে হঠাৎ করে 70 বছর, 75 বছর বা 80 বছরের একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা দেখা গেল যে ভীষণ উইক ফিল করছে, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে। তারা এতদিন দিব্যি করছিল, কিন্তু সিঁড়ি দিয়ে এখন উঠতে পারছে না। এর আরও অনেক ফ্যাক্টর থাকতে পারে, তার হার্ট ফেলিওর থাকতে পারে, তার উইকনেস থাকতে পারে, কিন্তু একটা ডেফিনিট ফ্যাক্টর হচ্ছে অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া কেন হলো তার, বা অ্যানিমিয়াটা ফার্স্টে ডিটেক্টেড করতে হয় ব্লাড ইনভেস্টিগেশন দিয়ে, তারপরে আমাদের ইনভেস্টিগেট করতে হয় যে অ্যানিমিয়া কেন হলো, ভেতরে কোনো ক্যান্সার নেই তো। এবং যখন আমরা এটা ইনভেস্টিগেশন করি, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো ক্যান্সার কেস, তার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের কোলন ক্যান্সারই হয়েছে, হ্যাঁ, যেটা হিডেন রয়েছে। এই ইনভেস্টিগেশনে কী কী মডালিটি থাকতে পারে? ইনভেস্টিগেশনে একটা মডালিটি থাকতে পারে স্ক্যান থাকতে পারে, সিটি স্ক্যান থাকতে পারে। সিটি স্ক্যান করে দেখা যেতে পারে যে কোথাও কোনো টিউমার বা কোথাও কোনো সাসপেক্টেড লিশন আছে কিনা। আরেকটা ডেফিনেট হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি মানে কি? মানে হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে পুরো কোলনটা দেখা। এটা মোর ডেফিনেটিভ ইনভেস্টিগেশন। তার কারণ হচ্ছে আমরা যদি কিছু দেখতে পাই, তাহলে সেখান থেকে একটা বায়োপসি নিতে পারি, একটা বা একাধিক বায়োপসি নিতে পারি, হুইচ উইল অ্যাকচুয়ালি প্রুভ হোয়েদার ইটস এ ক্যান্সার অর নট। এবং ডিপেন্ডিং এই ক্যান্সারের কী টাইপ না টাইপ, তার উপর ডিপেন্ড করছে অনেক সময় পেশেন্টের অন্য কোনো ট্রিটমেন্ট দরকার হবে কিনা ইন টার্মস অফ কেমোথেরাপি ও রেডিওথেরাপি। অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন ক্যান্সার ধরতে পারি, যদি সেটা আর্লি স্টেজে হয়, সেই আর্লি স্টেজের ক্যান্সার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অ্যামেনেবল টু সার্জিক্যাল ট্রিটমেন্ট, অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। সার্জিক্যাল মানে কি? হচ্ছে ক্যান্সারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, বডি থেকে ক্যান্সারটাকে কেটে বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। এরপরে পেশেন্টের রেডিওথেরাপি লাগুক বা কেমোথেরাপি লাগুক, দ্যাটস সাপ্লিমেন্টাল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, অ্যাডভান্সড ক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্যান্সারটাকে কেটে বাদ দিতে পারছি না, কারণ সেটা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যে আমরা বাদ দিতে পারছি না। বাট দ্যাটস অলওয়েজ ব্যাড। কেমোথেরাপি দিয়ে, রেডিওথেরাপি দিয়ে সেটাকে পুরোটা কখনোই কাভার করা যাবে না। কাজে সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট মোড অফ ট্রিটমেন্ট, ইফ প্রোভাইডেড উই ক্যান ডু দ্যাট, ইফ দ্য পেশেন্ট ইজ ইন দ্যাট স্টেজ। তো এই জন্য পেশেন্টেরও একটু ভিজিলেন্ট হওয়া দরকার, যে হঠাৎ করে একটা বাউল সিমটম ডেভেলপ করলো বা বাউল প্যাটার্ন অল্টার করে গেল, আগে যেরকম হতো সেরকম যেন আর হচ্ছে না, একটু অন্যরকম হচ্ছে, বডি ওয়েট কমে যাচ্ছে, অ্যানিমিয়া ডেভেলপ করছে, এই পেশেন্টকে ইমিডিয়েটলি আমাদের কাছে আসতে হবে। এবং এই পেশেন্টকে ইমিডিয়েটলি আমাদের কাছে আসার পর আমরা ওয়ার্কআউট করে আমরা ডিসাইড করব যে এই পেশেন্টের কোনো ক্যান্সার আছে কি নেই, এবং থাকলে তার কী মোড অফ ট্রিটমেন্ট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। কামিং টু ট্রিটমেন্ট এই পেশেন্টের অধিকাংশ ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক্যালি আজকাল ট্রিটমেন্ট করি। তার মানে হচ্ছে অন্ত্রের যে পার্টটা বাদ দেওয়া দরকার, সেটা রাইট সাইড হোক, লেফট সাইড হোক, তলার দিকে হোক, যাই হোক না কেন, সেই পুরো অপারেশনটা, ইটস কোয়াইট কমপ্লিকেটেড প্রসিডিওর। এই অপারেশনটা পুরোটাই কিন্তু ল্যাপারোস্কোপিতে করা যায়।
এবং করে আমরা পেটের মধ্যে যে পার্টটা বাদ গেল সেই পার্টের ওপর এবং তার নিচের পার্টটা জয়েন করে দেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে এই পেশেন্টকে আমরা একটা ব্যাগ দিতে বাধ্য হই। ব্যাগ মানে পেটের মধ্যে একটা স্টোমা একটা ব্যাগ, যাতে টেম্পোরারিলি তার যে পায়খানার রাস্তা দিয়ে যে মেটেরিয়ালটা আসতো সেটা ওইখান দিয়ে আসবে, যাতে যে জয়েনিংটা হয়েছে যে সেই জয়েনিংটা একটু রেস্ট পায়, সেইখান দিয়ে ডার্টি মেটেরিয়াল না পাস করে। আমরা যখন শিওর হয়ে যাই যে হ্যাঁ সেই জয়েনিং লাইনে কোনো প্রবলেম নেই, কোনো লিক নেই, দ্যাট ইজ ফাংশনিং ওয়েল, তখন আমরা এই যে স্টোমাটা দিয়েছিলাম সেটা আবার ক্লোজ করে দিতে পারি, যাতে তার নর্মাল প্যাসেজটা আবার ইনশিওর্ড হয়। তো ইটস এ 2 স্টেজ প্রসিডিওর সামটাইমস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় স্টোমা দেওয়ার দরকার পড়ে না এবং একটা স্টেজেই করা যায় এবং ল্যাপারোস্কোপিক্যালি করা যায়। ল্যাপারোস্কোপি করার কী অ্যাডভান্টেজ হচ্ছে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ রিকভারি ইজ ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এই পেশেন্টের অনেক পেশেন্টের হয়েছে যে আমি আজকে অপারেশন করেছি, কালকে বাড়ি চলে গেছে ক্যান্সার অপারেশন করার পরে। 2-3 দিনে অনেক পেশেন্ট বাড়ি যায়, বেশিরভাগ ক্ষেত্রে 4-5 দিনের মধ্যে পেশেন্ট বাড়ি যায়। হোয়ারাস আগে যেরকমভাবে আমরা ওপেন অপারেশন করতাম সেখানে অন্তত 7-8 দিন হাসপাতালে থাকার দরকার হয়, বিকজ অফ দ্য লার্জ ইনসিশন। পেশেন্টের পেইন কম হয় ল্যাপারোস্কোপিতে, পেশেন্টের চেস্ট ইনফেকশনের চান্স কমে যায়। অনেক অ্যাডভান্টেজ আছে ল্যাপারোস্কোপি, যা অ্যাডভান্টেজ সব আমরা দিতে পারি যখন এই অপারেশনগুলো আমরা ল্যাপারোস্কোপিক্যালি করছি। কিছু কিছু ক্ষেত্রে করা যায় না, ল্যাপারোস্কোপিক্যালি করা যায় না। পেশেন্টের যদি আগে পেটের মধ্যে অনেকগুলো অপারেশন হয়ে গিয়ে থাকে, যার পেটের মধ্যে অলরেডি অ্যানাটমি ইজ অল্টার্ড, তার ক্ষেত্রে আমরা বাধ্য হই ওপেন অপারেশন করতে। এরকম কিছু কিছু ফ্যাক্টর আছে যেখানে আমরা ল্যাপারোস্কোপি করতে পারি না, বাট মোস্ট অফ দ্য কেসেস উই ক্যান ডু দ্য ল্যাপারোস্কোপিক অপারেশন। এবং তারপরে তার যখন বায়োপসি রেজাল্ট ফেরত আসে, সেই বায়োপসির উপর ডিপেন্ড করে এবং অন্যান্য যে স্টেজিং ইনভেস্টিগেশন আছে, যেটা একটু আগে বললাম সিটি স্ক্যানে করে যদি দেখা যায় যে তার লিভারে স্প্রেড আছে বা অন্যান্য জায়গায় স্প্রেড আছে, তার জন্য তার কেমোথেরাপি দরকার হতে পারে। বোনে স্প্রেড থাকলে তার জন্য তার রেডিওথেরাপি দরকার হতে পারে। করে when that completes the treatment, এই পেশেন্টকে আমরা ইউজুয়ালি 5 বছর ফলো আপে রাখি। 5 বছর ফলো আপে রেগুলার রাখার পরে যখন দেখা যায় যে তার ক্যান্সার তখনও ফেরত আসেনি, তখন আমরা মোর অর লেস শিওর যে ওই ক্যান্সারটা আর ফিরে আসছে না, দেন উই ক্যান ডিসচার্জ দ্য পেশেন্ট। কিন্তু উইথ এ ভ্যারিয়িং গ্যাপ আমরা প্রথম 5 বছর, প্রথম বছরটা আমরা 3 মাস অন্তর, সেকেন্ড বছরটা 6 মাস অন্তর, এবং তারপরে ইয়ারলি একবার করে এই পেশেন্টকে আমরা 5 বছর আমাদের সার্ভেইলেন্সে রাখি। এবং ঠিক সময় যদি ধরা পড়ে এবং ঠিক যদি ট্রিটমেন্ট করা যায়, অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত পেশেন্ট কিন্তু অলমোস্ট 100% কিউরেবল।